জানো তো, বাড়িতে যখন মুড়ি ঘন্ট হতো আমরা কিছুতেই মাছের মাথাটা খেতে চাইতাম না। ঠাকুমা তখন ফন্দি করলেন যে চিংড়ি মাছ দিয়ে করে ওদের খাওয়াবো। চিংড়ি মাছ তো বাচ্চারা খুব ভালোবাসে। বন্ধুরা চলো দেখিনি তাহলে। আমার কাছে ছোট চিংড়ি আছে, আমি সেই ছোট চিংড়ি দিয়েই করে দেখাচ্ছি। তোমরা কিন্তু গলদা বা বাগদা দুটো দিয়ে করে এটা দেখতে পারো। প্রথমেই আমি 1 চামচে পেঁয়াজ রসুনের পেস্ট ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এবার আমি নুন খানিকটা ছড়িয়ে দিলাম, হলুদ দেবো। এবার দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে। পেঁয়াজ রসুনটা মাখিয়ে দিলে কি হবে না, আষ্টে গন্ধটাও থাকবে না, আর দ্বিতীয়ত খেতেও খুব ভালো লাগবে, বেশ মজবে। এদিকে আলুও কিন্তু ভালো সেদ্ধ হয়ে এসেছে। আমি আগেই 250 গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু ঘি মাখিয়ে নেব, এই 1/2 চামচের মতো ঘি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে ঝরঝরে হয় একদম। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। চালে ঘি মাখালেই না মেয়ে একদম দৌড়ে এসে বলে, মা হয়ে গেছে, খেতে দাও খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। মানে এত সুন্দর চালের গন্ধটা বেরোয়। একে গোবিন্দভোগ চালের গন্ধ, তাই আবার ঘিয়ের গন্ধ। যাই হোক, গ্যাস আমি জ্বেলে দিয়েছি বন্ধুরা, কড়া বসিয়ে দিলাম। এবার দেখিয়ে দিই কি কি লাগবে। আলু সেদ্ধ, সর্ষের তেল, কুচনো নারকোল, হলুদ, আদার জল, নুন, জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আধখানা শুকনো লঙ্কা, বাতাসা আর গরম মশলা এই লাগছে। আর দেওয়ার সময় আমি আবার তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা কি কি দিচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো। এই যে গরম মশলা খানিকটা গুঁড়িয়ে রেখেছি, দেখিয়ে দিলাম। 2 এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি 2, আর 1 ইঞ্চি একটা দারচিনি একটু থেতো করে নিয়েছি, নিয়ে রেখে দিলাম। ওটা কিন্তু আমি এখন দেবো না, লাস্টে দেবো। চাপা দিয়ে রাখলাম যাতে সেন্টটা বেরিয়ে না যায়। কড়া গরম হয়ে এসেছে, সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দেব। খুব ডিপ ফ্রাই করব না, আবার হালকাও যে হবে খুব তাও নয়, মাঝামাঝি আর কি। মাঝামাঝি একটু ফ্রাই করে নেব যাতে রংটা বেশ গোল্ডেন থাকে। চিংড়ি মাছটা ডিপ ফ্রাই যদি আমি করি তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে, আবার যদি খুব নরম ভাজি তাহলে সেটা গদগদ করবে, মানে সেটা ভালো লাগবে না ভাতের সঙ্গে। তাই মাছগুলো আমি মিডিয়াম ব্রাউন করেই ভাজবো যাতে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে আর টেক্সচারটাও খুব ভালো হয়। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। হ্যাঁ, তুলে নিলাম, মাছগুলো তুলে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। একে একে ফোড়নগুলো এবার ছেড়ে দেবো। তার সঙ্গে একটু ঘি কিন্তু আমি মিশিয়ে দেবো, ঘিয়ের সেন্টটা খুব ভালো লাগবে। ঘিটাকে বেশি পোড়াবো না, একে একে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, বীজ ছাড়া, বীজ আমি দিই না একদমই, তেজপাতা, বাতাসা, গোটা জিরে দিয়ে দিলাম। একে একে ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার আলু সেদ্ধ দিয়ে দেবো। দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি ডিপ ব্রাউন করব না, সবই হোয়াইট থাকবে, হালকা ভাজা। দিয়ে দেবো স্লাইস করা নারকোল কুচি, দিয়ে দিলাম, ওটাও হোয়াইটই থাকবে। একটু খালি নেড়ে চেড়ে নেব। চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু ডিপ ব্রাউন করে একটু ভাজতে হবে। চাল যদি ভালো ভাজা না হয় বন্ধুরা, তাহলে কিন্তু জল যখন পড়বে না গলা গলা লাগবে। আর একটা চাল আর একটা চালের সঙ্গে ছাড়া ছাড়া রাখতে হবে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, দিয়ে দিলাম জিরে। এবার খুব ভালো করে এটা মাখিয়ে ভাজতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর মাখানো হয়ে গেছে, ভালোই ভাজা হয়েছে বেশ, যেরকমটি আমি চেয়েছিলাম। গরম জল আগেই করে রেখেছিলাম। গরম জল যদি না দেওয়া হয় তাহলে রান্নাটা একেবারেই ভালো লাগবে না, মানে সেটা হতেও টাইম নেবে আর স্বাদটাও অনেকটা কম লাগে। কুসুম গরম জল ওই জন্য আমি আগেই রেডি করে রেখেছিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। জল পরিমাণ মতো দিয়েছি। দিয়ে দেব নুন। নুন আমি একটু কমই দিই,
মানে পরিমাণ মতনই দিই, নুন একটু কম খাওয়াই ভালো, হার্টের পক্ষে ভালো সেটা। এবার আদার জলটা দিয়ে দেবো স্ট্রেনারে ছেঁকে। আদাটা নেড়ে নিলাম, থিতিয়ে গেছে তলায়। আদা আমি কষি না, কষলে একটু তেতো লাগে, তাই আমি সর্বদাই স্ট্রেনারে ছেঁকেই জলটা দিয়ে দিই। চিবড়েটা ফেলে দিলাম, চাপা দিয়ে দেবো। 3 মিনিটের জন্য আমাকে রাখতেই হবে। চামচেতে একটু ঘি ছিল, সেটা দিয়ে দিলাম, নষ্ট করব কেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে 3 মিনিটের অপেক্ষা। বাহ, সুন্দর হয়েছে, ঝরঝরে একেবারে। দেখেছো বন্ধুরা, চালগুলো একদম ছাড়া ছাড়া, একটার সঙ্গে আরেকটা গায়ে লেগেই নেই। দিয়ে দিলাম গরম মশলা, আমি থেতো করে রেখেছিলাম। 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু ঘি। ঘি গরম মশলার গন্ধে একদম ম করছে। আশা করি ঠাকুমার হাতে রান্নার মতো খানিকটা হলেও হয়েছে। কি বলো বন্ধুরা? রেডি হেলদি অ্যান্ড টেস্টি চিংড়ি মাছের মুড়ি ঘন্ট। তোমরা করে খেও কিন্তু বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দুপুরবেলা এরকম গরমা গরম টেস্টি লাঞ্চ, আহা দারুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, টাটা।